কেন না দেখাচ্ছি না কেন রাত্রি হয়ে গেছে বলছি, বিকজ আজকে এত বৃষ্টি হচ্ছিল। আমার ছেলে পড়তে গেছিলো, মেয়েও পড়তে গেছিলো। মেয়েকে পড়ার থেকে এলো, তারপর আমার সঙ্গে গেল। এইসব জিনিসগুলো যেখানে আনতে গেছি দোকানে প্রচণ্ড ভিড় ছিল। দোকান থেকে এলাম তো হাতে একটা ব্যাগ, মানে একটা আমার বড়ের দোকানে যে ব্যাগটা যায় সেই ব্যাগটাও আমার হাতে ছিল। অ্যান্ড দেন মেয়ের ব্যাগটা ফার্স্টে নিয়েছিলাম, সেটাও খুব ভারী, অনেক বইপত্র নিয়ে যায়। অ্যান্ড দেন এই ব্যাগটা যেটা আর কি, যে মাসকাবাড়ি ব্যাগটা ছিল ওটাও। তো আমাদের হিল জুতো পরে গেছি, তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সেই মেন রোড থেকে হেঁটে 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 এসেছি। তারপরে হচ্ছে যে খিচুড়িটা আমার মাথায় খেললো যে এখন বৃষ্টি পড়ছে, তাহলে খিচুড়ি খাবো। তো খিচুড়ি তো আমি করিও নি রাধা অষ্টমীর দিনকে। তো খিচুড়িটা কি করেছি, পেঁয়াজ যেরকম মানে আমরা করি না, বা কী বলে ওটা, চিলি চিকেন বা ওরকমভাবে ওখানে ডুমডুম করে পেঁয়াজ কেটেছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর বিনস দিয়ে একটুখানি ঘি যা যা দেওয়ার দিয়ে খিচুড়িটা বানিয়েছি। আর ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর ভাতটা ছিল অলরেডি, ওটাই আমি বলবো তোমাদেরকে। ভাতটা অলরেডি ছিল, ডালটার জন্য কী করছি, অর্ধেক করিনি, ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ডালটা, যাতে খিচুড়িটা করতে অসুবিধা না হয়। যেটা এখানে খিচুড়িতে শুধুমাত্র ডালটা অর্ধেক সেদ্ধ করতে হয়, কিন্তু এখানে খিচুড়িটা যেহেতু আমার মানে রেডিমেড ভাত অলরেডি রয়েছে, সকালবেলা গোবিন্দভোগ চালে ভাত করেছিলাম অনেকটা পরিমাণে, আমার মেয়েও এসে খায়নি। তো যার জন্য আমি কী করেছি, ওই ভাতটা ফ্রিজে ছিল, ওটাকে বুদ্ধি করে কাজে লাগিয়ে দিয়েছি। মানে ডালটা পুরোপুরি করে তারপরে ভাতটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি গান মিউজিক চলছে, তার মধ্যে দিয়ে আমি কথা বলছি। ব্যাপারটা হচ্ছে যে আমি কি করে খিচুড়িটা বানিয়েছি সেটা বলছিলাম। অলরেডি তো মাসকাবাড়ি কিনে এনেছি, দেখলে যেগুলো আমি বললাম আজকে খেয়েছি। তো কালকে রাত্রে ওটাই বলছিলাম। আর অনেক কিছু কিনেছি, অনিয়ন মামার্থ অনিয়ন শ্যাম্পু, সেগুলো সব কিছু ইউজ কিভাবে করি না করি সব দেখাবো ডিটেলসে, কিন্তু সেটা কালকে দেখতে পারবে। আর আজকে ব্লগটা আজকে আপলোড হয়ে যাচ্ছে। তো কালকে মাসকাবাড়ি কিনে আনার পরে তারপর রাত্রে অনেক দেরি হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি করে ফেলি। খুব সহজ প্রসেসে আমি খিচুড়িটা করেছি। ডালটা মুগ ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরেই করেছি কিন্তু খিচুড়িটা। কিভাবে করেছি পরে আবার বলবো। এখন আমার ভাতের ফ্যান গাছি, বিকজ আজকে হবে আলুর বিরিয়ানি, আর তার সঙ্গে হবে ডিমের রেজালা। তো দেখতে থাকো সারাদিন কী করে কী করছি, আর আমি এখন খাচ্ছি কি সেটা দেখে। এটা খাচ্ছি, আর ওইখানে ভেজানো আছে দেখো। একদিকে ডায়েট চলছে, একদিকে ডায়েট আমার হচ্ছে, ডায়েট মানে হচ্ছে না, একদিকে ডায়েট চলছে। তো দেখতেই পাচ্ছ অলরেডি বিরিয়ানির সব কিছু আয়োজন করে নিয়েছি। আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে শসা, ফ্ল্যাক্সিডটা যদি এভাবে খায় না, যেটা স্মুদি করে দিয়েছে ও, সেটার মধ্যে দিয়েই খায় অ্যাকচুয়ালি। তো ফ্ল্যাক্সিড, শসা আর এর মধ্যে সবজি সিড দিয়ে দিয়েছি। তো এগুলো আমার হেলথের জন্য, ডায়েটিংয়ের জন্য খুবই ভালো। আর প্রত্যেকটা ফাংশন আমি বলে দেবো কি কি আছে না আছে, তোমরাও খেতে পারো যারা ডায়েট করো। তো কীভাবে খাবে না খাবে সব বলবো। ব্রেকফাস্টে এগুলো, ব্রেকফাস্ট না করে এগুলোই খেয়ে থাকলেও অনেকক্ষণ পেটটা ভরা থাকে। অ্যান্ড মুসলির সাথেও তোমরা খেতে পারো ঘরে, এইটা বিশেষ করে ফ্ল্যাক্সিডটা। ওকে, তো চলো আজের মতো শুরু করা গেল ব্লগটা। এখনও সবাই ভাতটা হয়ে এলো। এবার আমি যেটা করবো হচ্ছে বেরেস্তা করবো, অ্যান্ড দেন আলুটা সিদ্ধ করবো, করে বিরিয়ানির মশলা দিয়ে আলুটাকে কষাবো। পেঁয়াজগুলোকে আগে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে ভালো করে পেস্ট করে নেবো, দেন তারপর। তো চলো এখন দেখা। এই যে দেখাচ্ছে ও এই সিটগুলোর ব্যাপারে কি আছে লেখা। আমি তো বললামই যে সিটগুলো কি কাজে লাগে, শুধুমাত্র
ডায়েটের জন্য নয়, সিডগুলো বডিকে কুল রাখতে এবং ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে, অ্যান্ড দেন এছাড়া রয়েছে আমাদের যে হাই ব্লাড প্রেশার সেটা কমাতে, এছাড়া ক্যান্সার যাতে না হয় তার জন্য, এছাড়া আরও অনেক কিছু আছে বডিকে কুল রাখা, সব কিছু নিয়ে এই জিনিসগুলো ইউজ করতে হয়। ডিম সিদ্ধ হচ্ছে, মানে তরকারি হচ্ছে, তাই তো? তরকারিটা ডিমের আলুটা যেটা সেটা হ্যাঁ দেখাও। আলুটা একটু সেদ্ধ না হলে তো দেওয়া যাবে। বিরিয়ানি আলু, এটাই তো বিরিয়ানি আলু। বিরিয়ানি আলুটাকে বসিয়ে দিয়েছি। বিরিয়ানি আলুটা আলাদা করে দেবে, তারপর ওটা দিয়ে দেবে, তাই তো? ডিমটা সেদ্ধ বসিয়েছি। ডিমটা দিয়ে বিরিয়ানি হবে না, ডিমটা দিয়ে ইয়ে হবে, রেজালা হবে। তো রেজালার মশলা হয়ে গেছে অলরেডি, পেঁয়াজের এটা করে দিয়েছি। আর ওটাতে নিংড়ের রসটা দিতে হয়, বাটার দিতে হয়, আর যা মশলা ঘি দিতে হয় নিচে। রেজালায় ঘিও দেয়, বাটারও দেয়। না, বিরিয়ানির যে তলাটা, ঘি দিতে হবে। আর রাইসটা আমাকে বার করে এখান থেকে ঘি দিতে হবে। কিন্তু বাড়ির প্লেন রাইস দিয়ে, প্লেন রাইস দিয়ে সয়াবিন রাইস দিয়ে। দেখো এখানে রেজালা হচ্ছে। এটা রেজালাতে আদার রস, পেঁয়াজের রস সব এইসব দিয়ে করে। তো আমি একটুখানি পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, কারণ নাহলে গ্রেভিটা ঠিকঠাক হবে না। আর ছাড়া বাটার দিয়েছি, আর বিরিয়ানি মশলা বা চাপ মশলা তোমরা দিতে পারো। রেজালা আলাদা করে মশলা হয় না। আর গরম মশলার গুঁড়ো, মানে ডাস্ট করে গোটা গরম মশলাটা দিয়েছি। আর এখানটায় বিরিয়ানিটা করবো বলে এখানে হাঁড়ি থেকে, মানে ডেকচিটা থেকে তুলে নিচ্ছি ভাতটা। এটা আলুটা হয়েছে, আলুটা আমি এবার এটার সঙ্গে করবো। ঝোলটা কেন রেখেছি? ঝোলটা তো দরকার না? হ্যাঁ, এখন ঝোলটা একটু রেখেছি, মিক্সিংয়ের জন্য দরকার। মিক্সিং যখন করবো তখন আসছি। এই যে ঘিটা দিয়েছি, ঘিটা চারিদিকে একটুখানি ম্যাশ করে নেব। তারপরে এরপরে রাইসটা দেবো, আলুর এটা দেবো, তারপর বিরিয়ানির মশলা, সামান্য একটু ঘি, আবার একটুখানি এ দেবো, আতর দেবো, মিঠা আতর, গোলাপ জল। কেওড়া জলটা নেই, কেওড়া জল। আমার একটা সিম্পল হোমমেড আজকে খাওয়ার জন্য বানাচ্ছি। হ্যাঁ, হোমমেড যেহেতু সেজন্য বাড়িতে। এছাড়া আমি আরও ভালো করে বিরিয়ানি বানাতে পারি। এর আগে বিরিয়ানির একটা ভিডিও আছে, ওই পেজটা ফলো করতে পারো, ওটা আছে মাই ডেইলি লাইফ বেঙ্গলি ব্লগে। ওই পিজা দিয়ে হ্যাশট্যাগ মাই ডেইলি লাইফ বেঙ্গলি ব্লগ। লেয়ার অফ রাইস, মিঠা আতর খুলতে হবে, দাঁড়া। বিরিয়ানি মশলা, ঘি, নুন সব কিছু দিতে হবে। আর যেটা করেছে আলু বিরিয়ানি, যেহেতু আলু বিরিয়ানি প্রত্যেকটা লেয়ারে। তো আগে ঘিটা মাখিয়ে রেখে সিমে হবে। আবার কতক্ষণে খাবো? খাবার সময় আসবে, তখন খাওয়ার সময় দেখাবো প্লেটে দিতে। লাস্ট লেয়ার হচ্ছে একটা লাস্ট। এর মধ্যে কি কি পড়ছে সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু অলমোস্ট দিতেই হবে। একটা সাউন্ড হচ্ছিল পাখাটা চলছে। না, এই ক্যামেরাটা হচ্ছিল। হ্যাঁ, ক্যামেরার পাখার আওয়াজটাও হয়। এই জন্য আওয়াজটা বাসে না অনেক সময়। বিরিয়ানি মশলাটা দেবো,
মিঠা আতর দেবো, মিঠা আতর এটা সেম বিরিয়ানির সেমটাই হয়। সেই সময় একটু গোলাপ জল দেবো, কেওড়া জলটা নেই, গোলাপ জল দিয়ে করছি। এবার লাস্ট হচ্ছে নুন, দুটো লেয়ারে নুনটা দিতে ভুলে গেছি, বাকি দুটো লেয়ারে দিয়েছি, কিছু হবে না কারণ আলু তো মানে আলুর যে এটা করেছি তাতে তো আছে অলরেডি। এটাকে সিমে বসিয়ে দেবো জাস্ট, আর কিছু না। তারপর সিমে বসিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টিমে বসিয়ে দিয়েছি। এখন আমরা আটা গুঁড়িয়ে দিই, যেমন একটা বাটি দিই, তারপর সাজিয়ে। আমার ডিমের রেজাল্টটা হয়ে গেছে, তোমরা রেজাল্টটা দেখতে পারো। আমি একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ সবসময় রান্নার ঘরটা পরিষ্কার রাখলে দেখতে ঘর দরটা পরিষ্কার রাখি আমরা, রান্নাঘরটাও সবসময় পরিষ্কার রাখতে হয়। তো ওটা রোজ দেখানো পসিবল হয়ে ওঠে না, আমি শুধু রান্না করি না, অনেক কাজ আমার থাকে ঘরে। তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী করি না করি। এছাড়া ধোয়া পয়সাও থাকে সবসময়, মানে যে মাসি ধুয়ে দিচ্ছে এরকম ব্যাপার না, আমাকেও ধুতে হবে। রেজাল্টটা একটা দেখুন হয়ে গেছে অলরেডি। আজকে লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেল, বিরিয়ানিটা দম আছে বসিয়ে দিয়েছি, হয়ে গেলে ব্যাস। অ্যাকচুয়ালি বিরিয়ানি করতে ঝামেলা নেই, ঝামেলা বললে ঝামেলা না, ঝামেলা বললে ঝামেলা হয়, এরকম আর কি। তো তোমরা যদি মনে করো সবাই এরকম প্রসেসও করতে পারো, মানে হাঁড়ির যে ভাত আমরা রান্না করি সেই চালগুলো করতে পারো, দেওয়া রাইসগুলো করতে পারো, যেরকম যে বাসমতি চাল দিয়ে করতেই হবে, বাসমতি চাল না হবে না এরকম কোনো ব্যাপার না, দ্যাটস নট ম্যাটার। কালকে খিচুড়ির প্রসেসটা যেটা বললাম না, কালকে কি খিচুড়ি তো ব্লগ করেছো? হ্যাঁ করে বলেছি কীভাবে করেছি না। তো এখানে আমি প্রথমে ক্যামেরাটা বসিয়ে দিলাম, আর এখানে তোমার বিরিয়ানিটা দেখো। অনেক কিছু করতে হয় বাইরে থাকলে, শুধু বাইরে থাকলে বাড়ির কাজ শুধুমাত্র খালি ব্লগ করা নয়, বাহার করা নয়, অনেক কাজ করে তারপর আমি আমার ব্লগটা করি। তো আজকে নিয়ে আসে করে দেখাতে পারো, তাহলে আমার পক্ষে এত দেখানো পসিবল হবে না। আমি খাচ্ছি এখন এটা, মানে এটাই আবার জল খাবার। এখন নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখাও, দিদিকে বলো দেখাও। হ্যালো গাইস, দেখো কে ক্যামেরা নিয়ে এসেছে, দেখো তুমি দেখো বিরিয়ানি দেখাও, দেখাও আস্তে আস্তে আমি শোনো, দেখো বিরিয়ানি, বিরিয়ানি ছাড়ো ছাড়ো, কত বিরিয়ানি। তোমরা খাবে? হ্যাঁ চলে এসো, বলো চলে এসো, চলে এসো। তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি এখন চান করি না, আসলে চান টান করবো, করে তারপরে রেডি ওয়াশ করে তারপরে তোমার স্বামীর সাথে কথা শেয়ার করবো। অনেক কিছু শেয়ার করার থাকে যেগুলো আমরা সবসময় শেয়ার করতে পারি না। আর যে প্রচণ্ড ওয়েদারটা ভালো, কাল থেকে মোটামুটি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কালকে দেখলে খিচুড়ির প্রসেসটা বললাম কিভাবে করেছি, আজকে বিরিয়ানিটাও বলে দিলাম প্রসেসটা কিভাবে করেছি। ডিমের রেজালা করলাম আর আলুর বিরিয়ানি করলাম। তোমরা কিন্তু এভাবে পনিরের বিরিয়ানিও করতে পারো, মানে ভেজ বিরিয়ানি যাকে বলে, ঠিক আছে। আর তার সঙ্গে ডিমের বিরিয়ানি করতে পারো, সোয়াবিনের বিরিয়ানি করতে পারো, ইলিশ মাছের বিরিয়ানি বা পোলাও করতে পারো। তো সব কিছুই এভাবে প্রসেসিং করে করা যায়, বুদ্ধিটা একটুখানি খাটাও, জাস্ট চট করে বানিয়ে নাও। তো বাড়িতে বাচ্চারা থাকলে কিভাবে কি করবে না করবে একটুখানি প্রসেসিংগুলো ভেবে
বানাতে থাকো, তাহলে দেখবে বাচ্চারাও খাচ্ছে, সুস্বাদুও হচ্ছে, আর তোমরাও সেটাকে এনজয় করতে পারছো। তো চলো আজকে লাঞ্চের প্রিপারেশন দেখিয়ে দিলাম। কালকে খিচুড়ি প্রিপারেশন যদিও না দেখাই, শেয়ার তো করেছি। অ্যান্ড দেন দেখালাম যে কি প্রোডাক্ট আমি নিয়ে এসেছি বাইরে থেকে, এখনও কি খেলাম সেটাই দেখালাম, ওই প্রোডাক্টগুলোই খেলাম। এবং এবার এটা লস হতে মানে ওয়েট লস হতে কতদিন সময় লাগে আমাকে দেখতে হবে, তোমরাও বুঝতে পারবে। এখন তো দেখতে পাচ্ছ এফেক্টটা কীরকম আমার ওপর, এখন আমি কিরম মানে ওয়েটেড আছি, এবং একটা মোবাইলে থেকে যদিও বোঝা যায় না, কিছুদিন পরে দেখবে গালটা একটু হয়তো কমেছে, বা অন্য সাইজে মানে জামা কাপড় লুজ হলেও সেটা আমি বলে দেবো। মানে ওয়েট লস হয় দুটোতেই, ওয়েট লস হয়, ওয়েট গেইন হয়। এক্সকিউজ মি, এখানে আমার কথা হলো একটাই যে ওয়েট লসের জন্য অ্যান্ড দেন বডি কুল রাখার জন্য, স্ট্রেস কমানোর জন্য। আমরা অনেক সময় অনেক চিন্তা ভাবনা করি, অনেক স্ট্রেস, অনেক প্রেশার পড়ে যায় আমাদের, সেই স্ট্রেস কমানোর জন্য, বডি কুলিং রাখার জন্য। অ্যান্ড দেন তোমাদের যেটা বললাম যে ব্লাড সুগার যেটা, সেটা ঠিক রাখার জন্য, সার্কুলেশনটা যেন ভালোভাবে হয়, ব্লাড সার্কুলেশনটা, সেসবের জন্য এগুলো খাওয়া। আর এগুলো খাওয়ার প্রসেসিংটা এরকম নয়, এগুলো খাওয়ার প্রসেসিংটা অন্যরকম। যেটা আমি খেলাম মানে ফ্ল্যাক্সিড সিড যেটা, সেটা আমি একমাত্র মুসলি সাহায্যে খেতে পারি, নয়তো কোনো স্মুদি বানিয়ে খেতে পারি। আমাকে স্মুদি বানিয়ে ওটা দিয়েছিল। আই এম ভেরি হ্যাপি, আমার খুব ভালো লাগছিলো। আই লাইক টু দিস ড্রিঙ্ক। অ্যান্ড দেন এরপরে যেটা খেলাম এটাও আমার ভালো লেগেছে, এরমভাবেও খেতে পারো শসা গ্রেট করে ভিজিয়ে রেখে। আর এটা আর একটা সবজি যে সেট যেটাতে বললাম, সেটাতে ওয়েট লস হয় অ্যান্ড দেন আর অনেক কিছু হয়। ক্যান্সারের পক্ষেও খুব মানে কোনোভাবে তোমাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারবে না, তার জন্য কিন্তু এইগুলো খুবই উপকার। তোমরা শুধুমাত্র ওয়েট লসের জন্য খাবে তা না, আমি বলতে চাইছি যে সব কিছুর জন্যই তোমরা খেতে পারো এটা। তোমাদের যাদের ব্লাড সার্কুলেশন মানে হাই ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার থাকলে তারা এটা খেতে পারে। তো সেবার কীভাবে খাবে তার প্রসেসিং তো বললাম, স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারো, হ্যাঁ, নয়তো তোমরা কোনো রকম স্যুপ খেলে বয়েল মানে করে তারপরে দিয়ে খেতে পারো, ঠিক আছে। আর যেটা ফ্ল্যাক্সিড সিডটা বললাম সেটা মুসলির মাধ্যমে বা কোনো স্মুদির মাধ্যমে খেতে পারো। ওকে চলো টাটা বাই বাই এখনকার মতন। আর আজকের ব্লগটা এখানেই রাখলাম, ইতি। তো ইতি যশোদামা বলতে চাইছিল, ইতি। তো এরপরে এন্ড অফ কালকের আর আজকের দুদিনের ব্লগ একসঙ্গে, কালকের রাত্রিরে আজকের মর্নিং, তো নাইট টু মর্নিং ব্লগ করলাম। আর ইভিনিংয়ের ব্লগটা আবার আলাদা পার্টে যাবে। তো ওকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট বেশি গুড আফটারনুনতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইবার বাড়াতে হবে, কারণ সাবস্ক্রাইবার না বাড়ালে তোমরা নতুন নতুন আপডেট কী আছে সেটা দেখতে পারবে। আর দেখলেও লাইক করতে হবে, কিন্তু লাইকটা কেউ করছো না। কমেন্টে লিখে জানাও, যদি কোনো ভুল হয় তো অবশ্যই ভুল থাকতেই পারে, কমেন্টে মুখের সামনে না এসে বলে লিখে জানাও। কমেন্ট বক্সের লিঙ্ক রয়েছে অবশ্যই, আর ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু সবসময় আমার নাম্বার দেওয়া থাকে। অ্যান্ড আমার না মানে আমার হাজব্যান্ডের নাম্বার, যেটা কিনা আমার নাম্বার আমি দিতে পারবো না, সো সরি, বিকজ আমার নাম্বার দেওয়াটা মুশকিল আছে। যারা জানো বাট যারা জানো না তাদের পক্ষে খুবই মুশকিল, কারণ আমি সবাইকে জানালে তাহলে পুরো ওয়ার্ল্ড জেনে যাবে আমার নাম্বার। তো যারা ব্লগার তারা নাম্বার দেয় না, আমি এটাও বলে দিলাম। আর ইউটিউবার আর কি যারা, আর এর সঙ্গে সঙ্গে আমি যেটা বলছি যে এই যে আমি লাইভ করছি না, তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবারের জন্য। সাবস্ক্রাইবার 100-এর উপরে হলে গিয়েই আমি লাইভ করতে শুরু করব। আর শাড়ির যে ব্যবসাটা করছি, শুধু শাড়ি নয়, এটা একটা বুটিক হবে যেখানে কিনা সব কিছু থাকবে অপশানের, গয়না মানে জুয়েলারিও থাকবে, ঠিক আছে। এখনকার মেয়েরা যেরকম জুয়েলারি ভালোবাসে জিন্স টপের সাথে, সেরকম ধরনের আইটেমও থাকবে। শুজ থাকবে, ভেরিয়াস টাইপ অফ কাইন্ডলি টপ থাকবে, ভেরিয়াস টাইপ অফ জিন্স, ডেনিম জিন্স থেকে আরম্ভ করে সবই মানে যা থাকবে না বুটিকে, সেগুলো হচ্ছে সবই তুমি পরবে তুমি একা একটাই পরবে, মানে সেটা সেকেন্ড অফ পিস হবে না। আর যদি বানাতে চাও সেটা তোমাদের অর্ডার দিয়ে বানাতে হবে। টাটা বাই বাই, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।